কথা বলে। আল্লাহ বলেছেন আরবিতে, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। যেমন বুঝিয়ে দিন, আল্লাহ বলছেন হারামা আলাইকুমুদ দামা ওয়াল মাইতাতা ওয়া লাহমাল খিনজির। লাহমাল খিনজির মানে শুকরের গোশত আল্লাহ হারাম করেছেন। এখন আল্লাহ কোরআনে খিনজির কথা বলেছে। আপনি খিনজির আপনি মুখে বলছেন, কোরআনে পড়ছেন, কিন্তু ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে যদি আপনি বলেন এই বাংলায়, ওটা গালাগালি হয় না? ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাংলায় ওটা গালাগালি নয়। হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন, পাঁচার ধারে এসে একটা বুড়িমার চকলেট প্লেয়ার কি করে ধাম করে ফাটিয়ে দিল, আপনি কি বলবেন? আনপড় জাহিল কাহিকা চল বলবে, কি বলবেন না? বলবেন কি বলবেন না? আনপড় লা ইয়াকরা, পড়তে জানে না, ওকে উর্দুতে বলা হয় আনপড়। আপনারা খোদার কসম করে বুকে হাত দিয়ে বলুন, এই আনপড় কথাটা উম্মির অর্থ হিসাবে নবীর শানে বিয়াদবি কিনা বলেন আগে, ঈমান নিয়ে বলেন। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে এমন কোন ভাষা বাংলার ডিকশনারি খুলে বার করো না, নিরক্ষর বলতে আক্ষরিক জ্ঞান জানে না, এটা বাঙালিরা বোঝে না। গেউ বাঙালি, গ্রাম্য বাঙালি, নিরক্ষর বলতে বাঙালিরা মূর্খ বোঝে। যদিও মূর্খ আর নিরক্ষর এক নয়, কিন্তু গ্রাম বাংলার মানুষ কি বোঝে? বকলম, নিরক্ষর, বকলম, মূর্খ, কোথেকে উঠে আসে কি জানি, আনপড় বলে কি বলে না। যার জন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পড়তে না পারা, লিখতে না পারা তাহার মুজিজা বলিয়া গণ্য হইবে। জোরে বলুন সুবহান। সবাই বলুন না সুবহানাল্লাহ। যতই আমার বক্তব্য পেঁচাবার চেষ্টা করেন না কেন, আপনি যত পেঁচাবের মাথায় রাখবেন, তত পরিষ্কার করার একটু যোগ্যতাই মোটার আছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমার আল্লাহ বলেছেন আমাদের আপত্তি নেই, আল্লাহ তার দোষকে কি বলেছেন আল্লাহ জানেন। আর তার পিছনে কারণ আমার আল্লাহ বলছেন কিনা যে আমার হাবিবকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছি। আপনি বলেন ইলমে লাদুন্নির ব্যাখ্যাটা আমায় করে দিন। আমার রাসূল ছিলেন পৃথিবীর জমিনে ইলমে লাদুন্নির সবথেকে বড় হকদার। ইলমে লাদুন্নির ব্যাখ্যা কি? ইলমে লাদুন্নি মানে যে জ্ঞানটা স্বয়ং আল্লাহ ঢুকিয়ে দেয় পৃথিবীর সব জ্ঞানের ঊর্ধ্বে। আপনি ভাবলেন কি করে তার মধ্যে লেখা বা পড়া নেই? আপনি ভাবলেন কি করে এর মধ্যে নেই? দেওবন্দের সব থেকে বড় লাইব্রেরি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যে লাইব্রেরি ওয়ার্ল্ডের বড় লাইব্রেরির মধ্যে একটা লাইব্রেরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির আমার ক্লাসমেট ছিলেন ওজিহুল্লাহ সান্দুকি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার মুজাদ্দিদে জামানের খলিফা ছিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান তাদেরই ফলোয়ার এইসব দু চার চিল্লা দিয়েছে, এমন পোক দিচ্ছে হুজুরকে, এমন পান মারছে হুজুরকে, হুজুর নিজের নাম ভুলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমাদের ফয়সালা পরিষ্কার এখানে। আকাবেরে উলামায়ে দেওবন্দদেরকে মুজাদ্দিদে জামান হক বলেছে, আমরা হক মানি। কথা বুঝতে পারছেন? মুজাদ্দিদে জামান হক বলেছে, আমরা হক মানি। আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহিকে সেই জমানার বড় আলেম বলেছেন, আশিক রাসূল বলেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর কেবলা, ওটাও আমরা মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নিজেদের একটা আইডেন্টিটি আছে। যেমন দুই দলের মধ্যে তাশাদ্দুদ আছে, আমাদের মধ্যে তাশাদ্দুদ নেই। আমরা বাইরে ইফরাত ও তাফরীত চলতে পছন্দ করি। এটা মুজাদ্দিদে জামানের কথা। মধ্যম পন্থা অবলম্বন করি আমরা। আমরা কাফের কুফরও করি না, ওয়াজিব ফরজও করি। আমরা কিয়াম পড়ি, যে কিয়ামকে বর্তমান উলামায়ে দেওবন্দের কিছু কিছু মাওলানারা পছন্দ করে না। আবার আকসার উলামারা দেওবন্দের তারা এটাকে
এটা নিয়ে কোনো ফতোয়া দেননি, কারণ দেওবন্দের উলামাদের মধ্যে অনেকে মিলাদি কিয়াম করেছেন, সুকুত এখতিয়ার করেছে। এই দাঁড়ানোকে এক শ্রেণী বলছে দাঁড়িয়ে সালাম পড়া ওয়াজিব, রাসূল হাজির নাজির। আমরা আল্লাহ রাসূলকে হাজির নাজির মানি না। ইমকানে হুজুরি, আল্লাহ ইচ্ছা করলে পাঠাতে পারে। আমাদের আকীদা ইমকানে হুজুরির উপরে, আল্লাহর মত আমার রাসূলকে হাজির নাজির মানি না আমরা, এটা শিরক। ভাই যে কথা বুঝতে পারছেন না? আমরা আমালে মুস্তাহসান সেটা পালন করি, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আখিরি জোহর আমরা পড়ি, তারা পড়ে না, তাদের ইস্তেমবাত অনুযায়ী করছে, এর উপর তাশাদ্দুদ নেই আমাদের। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আবার অনেক উলামায়ে দেওবন্দরা আখিরি জোহর পড়েছেন, তারও দলিল পাওয়া যায়। জানাজার পরে আমরা দোয়া করি, অনেক দেওবন্দি আলেমরা করেন না। আবার ফতোয়ায়ে মাহমুদিয়া দেখুন, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দেখুন, ফতোয়ায়ে ইমদাদিয়া দেখুন, সেখানে পরিষ্কার লিখছে যে কোনো অবস্থায় যখন খুশি ইসালে সওয়াব করা হচ্ছে আমালে মুস্তাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমার কথা বলে যাচ্ছে তো নাকি? কিন্তু আমার পরিচয়, আমি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ। আমি সালাম, দোয়া, মোহাব্বত, দরবারে আসলে মেহমানদারি, আমি মুফতি আজমকে দেখেছি, সবই ঠিক আছে। কিন্তু যে প্ল্যাটফর্মে যাওয়ার পরে কিছু মানুষেরা তোমাকে পাম্প দিয়ে বিয়াদব বানিয়ে দেবে, সেই সব প্ল্যাটফর্মে তাদের সঙ্গে আমি যাই না। তাই যেন আমার কথা বুঝতে পারছেন? এখন কেউ অস্বীকার করেনি। বাকি রইল কাজী আয়াজের তাহকিক অনুযায়ী আমার রাসূল সিন কেমন হবে দেখিয়ে দিয়েছিলেন, বা কিরকম হবে দেখিয়ে দিয়েছেন। আমার রাসূল মিম কিরকম হবে দেখিয়ে দিয়েছেন। যদি লিখতেই না জানেন, বাটা কিরকম কি করে দেখালেন, সিনটা কেমন হবে কি করে দেখালেন। বুখারী শরীফ খুলুন, দুটো রিওয়ায়াত আছে, একটা আপনাদেরকে শোনানো হয় আর একটা শোনাই না। কি জানেন? দুটোই সহিহ রিওয়ায়াত। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা সুলে হুদাইবিয়ার সময় দিন দুনিয়ার বাদশার কাছে যে যখন কাফেরেরা বলল এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই যে দরকার, এই যে আপনার সোলা নামার মধ্যে আপনার নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই রাসূলুল্লাহ কথাটা আমরা মেনে নিলে তো হয়েই গেল, আমরা মানতে পারছি না, এটা আমরা কোনো মতেই মানতে পারছি না। আল্লাহ রাসূল হযরত আলীকে বলেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে আমায় দেখাও তো। হযরত আলী এসে বলল, সরকার এইখানে লেখা আছে। আমার জান, আমার রাসূল নিজের হাতে ওইখানে কলম দিয়ে ওটাকে কেটে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে যদি বলে নবীজি পড়তে পারতেন না বলি আলীকে দেখিয়ে দিতে হলো। তাই এখন আরো একটা সহিহ রিওয়ায়াত আপনার সামনে শুনিয়ে দিই। আমার রাসূল কিন্তু আরেকটা রিওয়ায়াতে আসছে, ওটাও সহিহ রিওয়ায়াত। আল্লাহ রাসূল বললেন কিনা যে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আলী তুমি ওটাকে কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দাও। হযরত আলী বলছে আমার গর্দান কেটে দেবো, তো আপনার নামের পরে রাসূলুল্লাহ কাটতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছে আমাকে দাও, নিজে কেটে ওখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহির ওয়াকিয়া শোনাতে যায়, গোলাম দিয়ার খত শোনাতে যায়, যাই শোনাতে যায়, শয়তানের মাথায় এমন মোহর মেরে দিয়েছে, না এটা তো গরিব, সব হচ্ছে জয়ীব। আরে মজুর তো নয়, জাল তো নয়। গরিব যখন বলছো বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটাও তো গরিব, ওটা কিসের জন্য লিখছো? উসুল হাদিস পড়ো, জিদের বশীভূত হয়ে অন্ধ হয়ে গেলে তো চলবে না। সওয়াল রাসূলুল্লাহর আছে, একবার তো কবরে মুখ দেখাতে হবে। বাহাবা কারা দিচ্ছে? যাদের সঙ্গে কথা সেটিং হয়ে যাচ্ছে, কমেন্ট করে তারাই বাহাবা দিচ্ছে, দেখতে পাচ্ছি। জান চলে গেল, বিয়াদব হতে পারবো না, আমি মানি না। ওপেন বলে দিচ্ছে আমি মানি না। বাংলায় তর্জমা করে রাসূলকে বা উর্দুতে তর্জমা করে নবীকে আনপড় বলবেন, ওর নাম উম্মি বললে আমি মানি না। উম্মি হচ্ছে রাসূলের মুজিজা। আমার নবী পড়তেন না, লিখতেন না, এতদূরই কথা, শেষ, বাত খালাস। কথা বুঝতে পারছেন? আমার রাসূল লিখতেন না, পড়তেন না, কথা এখানেই আমার শেষ।
কিন্তু ওর পরে ইম্প্রোভাইজ করতে গেলে অসুবিধা আছে। আর কেন লিখতেন না পড়তেন না, এর পিছনে মুসলিহাত আছে, বিরাট বিশাল মুসলিহাত আছে। কারণ কুফাররা আমার রাসূলকে সন্দেহ করবে, ইহুদিরা আমার নবীকে টিটকিরি করবে, এর পিছনে এত রিজন লুকিয়ে আছে, এর পিছনে এত যুক্তি লুকিয়ে আছে। কোন জেদ আপনাকে মাথায় চাপিয়ে দিল যে মোল্লা মলি সাহেবদের আজকে এর উপরে আলোচনা করতে হবে? পাকিস্তানের কোন মৌলানা বলেছিল, সেখানেও বলে পার পায়নি, সে কি বড় আলেম নয়? ভাইরাল বক্তারাও কি সব বললো, বাংলাদেশ থেকে ঠিক এই কথাগুলোই বলেছিল। আর হুবহু সেই কথাটা মিলিয়ে দেখবেন ইন্ডিয়ার বক্তাদের মধ্যে দিয়েও সেই কথা বার হচ্ছে, একদম সেম বার হচ্ছে, কিচ্ছু তফাৎ নেই। এখন আমার সন্দেহ হচ্ছে অন্যের পান চিবাচ্ছে না তো কেউ? যতক্ষণ পান থাকবে, রস থাকবে, চিবাবে, পান কিন্তু শেষ হবে। আমার মুসলমান এমন করে বলতে হয় না। আমার রাসূল পড়তেন না, লিখতেন না, উম্মি ছিলেন, এটা হলো তার মর্যাদা। আর এমন কোন ভাষাকে বাংলায় অনুবাদ করলে যে ভাষাটা আপনার সমাজে মানুষকে ছোট করার জন্য বলা হয়, গালাগাল লাগে, যে ভাষাটা মানুষকে বেইজ্জতি করার জন্য বলা হয়, আরবিতে যে কথা আছে সেটা বাংলায় টেনে আনলে আপনার আঞ্চলিক গালাগালির পর্যায়ে চলে যায়। আর অত এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে নাই, এখানে ডক্টর শহীদুল্লাহ বসে নাই। যে মূর্খ কাকে বলে, নিরক্ষর কাকে বলে একবার শুনলেই বুঝে যাবে। মুখে বলার সময় খুব সুন্দর বলছেন, এটা ওলামাদের আলোচনা, সাধারণ মানুষের সামনে বলছেন কেন? খানকায় বসে আলোচনা করুন, দু চারজন নিয়ে এসে বুঝবে। আম মানুষের সামনে বলেছেন, বলিত বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা শুনতে খারাপ লাগছে, আমার অবস্থানটা আমি পরিষ্কার করছি। অনেক মৌলানা মলি সাহেব এই সেই আমাকে এসে বলে, হুজুর এইসব অমুক জায়গায় এই হচ্ছে, আপনি এই বলছেন, অমুক জায়গায় এই হচ্ছে, আপনি এই বলছেন। একবার বললাম মৌলানা হুজুরদের সঙ্গে একটু বসে পড়ুন, এই করুন, সেই করুন। কি কিসের জন্য বসবো গো? কেন? রিজন কি, কারণ কি? আর 17 বছর আগে যখন টিভির ডাক্তার ঠিক একই কথা রাসূলের ইলম নিয়ে বলেছিল, তখনও গর্জে উঠেছিল এবং টোটাল টিম গর্জে উঠেছিল। তখন 12 বছর আগে যখন উইচার চলতো, তখন যখন এই রাসূলের ইলম নিয়ে এই উম্মি কথা দিয়েছিল, আজকের যে বলি সাহেবগুলো তাদের মতো করে বলছে, সেদিন ওই বলি সাহেবগুলো আমাদের সাথে নবী উম্মি মানে পড়তেন না, লিখতেন না, এখানে কথা শেষ, এরপরে আর কিছু নেই বলে তারা একসঙ্গে ঝগড়া করেছিল। আজ আবার পাল্টি মারার কারণ কি আমি নিজে খুঁজে পাচ্ছি না। কথা বুঝতে পারছেন না? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আজ শুধু কোরআন পড়ে তার তাফসীর শুনিয়ে দিলেন দুলে হবে না, হাদিসকেও আপনাকে ফলো করতে হবে। আর এটাও কোরআনে আছে, মাথায় রাখতে হবে, এমন কোন কথা রাসূলের শানে বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে মুসলমান। কারণ আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়নামদার। শিখতে হলে সাহাবাদের কাছে শিখুন। আমার রাসূল আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন, কাবার সামনে সাহাবায়ে কেরামরা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামদের সমারোহ ঘটেছে। আল্লাহ রাসূল এক সময় বললেন, বলো তো বাবা এটা কোন জায়গা? কোথায় দাঁড়িয়ে আছে? মক্কায় দাঁড়িয়ে আছে, মিনার ময়দানে। ওখানে কুরবানির তীরেতে হজ শেষ হয়েছে, হুজ্জাতুল বিদার কুরবানির ময়দানে দাঁড়িয়ে আমার রাসূল বলছেন, বুখারী বলুন, আমার রাসূল বলছেন এটা কোন জায়গা গো? হ্যাঁ আমার সাহাবারা, এটা কোন জায়গা? সব চুপ, সব চুপ, পিন্ড অফ সাইলেন্ট। আমার রাসূল বলছে চুপ করে গেলে কেন বলো? সব চুপ। পরে আমার রাসূল বলছে, বাবা এটা কি মাস? হজের মৌসুম, জিলহজ মাস জানে না? সাহাবায়ে কেরামরা চুপ। কিছুক্ষণ পরে বলছে এটা কোন দিন? মিনায় দাঁড়িয়ে আছে, কুরবানি করবে বলে, ওটা কোন দিন জানে না? সব চুপ।
আবার সহিহ হাদিস বুখারীতে এসেছে। পরে ওই সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল যখন বললেন এটা কোন শহর, কোন জায়গা, মক্কায় দাঁড়িয়ে আছেন, বালাদুল আমিন বলতে পারলেন না? কোরআনে আছে। ঝরঝর করে কাঁদছে। বলতে পারলেন না এটা কুরবানির দিন, বলতে পারলেন না এটা জিলহজ মাস। কাঁদতে কাঁদতে ওই সময় সাহাবারা বলেছিলেন মুস্তাফার লোয়া, মুস্তাফার জবান যখন লড়েছে, হুজুরের মিজাজ মোবারক কি আছে আমরা তো জানি না। কারণ মুস্তাফা যখন বলেছে, আমরা যদি বলি মক্কা, আমার মুস্তাফা জিজ্ঞেস করে চলি বেহতার জানে। আমরা যদি মুখ দিয়ে মক্কা বলি আর আমার রাসূল যদি মদিনা বলে, আমার আল্লাহ ওই মক্কাকে মদিনা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি যে এটা হজের মাস, কিন্তু মুস্তাফা যদি বলে এটা মুহররম মাস, আল্লাহ জিলহজকে মুহররম বানিয়ে দেবে। আমরা যদি বলি এটা কুরবানির দিন আর মুস্তাফা যদি বলে না ঈদুল ফিতরের দিন, আল্লাহ কুরবানিকে ঈদুল ফিতর বানিয়ে দেবে। অতএব মুস্তাফার জবান লড়েছে, দিন তৈরি হয়েছে। মুস্তাফা বলেছে হালাল বুঝতে পেরেছি, মুস্তাফা বলেছে হারাম চিনতে পেরেছি, মুস্তাফা বলেছে দিন রাত হয়েছে, মুস্তাফা বলেছে ঠোঁটটা লাড়িয়েছে, শরীয়তে ইসলাম তৈরি হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো কথা চলবে না, নবীজি বলেছে। রাসূলের জ্ঞান নিয়ে কথা বলছেন, মোল্লার দল কানের খোল বার করে শুনুন। এটা বললে আমার নবী কষ্ট পায়। আমার রাসূল কিছু জানে না, পড়তে লিখতে জানে না, এই কথা বললে আমার নবী কষ্ট পায়। তার দলিল শুনুন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একই আলোচনা চলছিল, আর ভেতরে আমার রাসূল শুনে চোখ ভরা পানি। আমাদের রাসূল তো উম্মি, উনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না। নবী ভেতরে শুনছে আর কাঁদছে। হঠাৎ করে ভরা মজলিসের মধ্যে মসজিদের মেম্বারে উঠে বলছে, শোনো, তোমাদের যা কিছু জানার আছে সব আমার কাছে জানো। অনেক বলেছো আমি কিচ্ছু জানি না, অনেক বলেছো আমি কিছু পড়তে জানি না, লিখতে জানি না, আর অনেক বলেছো আমার ইলম কম। আজ জানো আমার কাছে। মুস্তাফা বলছে, আমিনা লাল বলছে, আমি মুহাম্মদ বলছি, কি জানার আছে আমার কাছে জানো। আবু বকর ওমর উসমান খিদে গড়াগড়ি দিচ্ছে। যত কাঁদছে রাসূল তত চিল্লাচ্ছে, বলো না কি জানতে চাও। অনেক শুনেছি আমি জানি না, অনেক শুনেছি আমি আমার ইলম সম্পর্কে, অনেক টিটকিরি চাও, জানো আমার কাছে কি জানতে চাও। সাহাবায়ে কেরামরা খিদে গড়াগড়ি দিচ্ছে, যাতে কিয়ামত হয়ে গেছে। মনি সাহেব, কবরে যেতে হবে মাথায় রাখো, আর পারলে কথাটা কেটে দাও। রাসূল কাঁদছেন, সাহাবারা অত চিল্লে কাঁদছেন। আমার নবী বলছে, বল না কি জানতে চাচ্ছিস, জান আমার কাছে। একজন ওর মধ্যে মুনাফিক বসেছিল, উঠে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো আমার বাপকে। আল্লাহ রাসূল চোখ বন্ধ করে বলছে, যেটাকে তোর বাপ মনে করিস ওটা তোর বাপ নয়, তোর বাপ অন্যজন। বন্ধ কামরার মধ্যে ওর মা কি করেছে আমার রাসূল বলে দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা ইলম তোমাকে দিয়েছি আমি হাবিব, এটা হচ্ছে ফজলুল আযীম, এই হচ্ছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত, তোমাকে সেই এনে বানিয়ে দিয়েছি। বন্ধ কামরার মধ্যে ওর মা কার সঙ্গে কি ঘটনা ঘটিয়েছে, মানে মিজাজ মোবারক কি। আল্লাহ রাসূল বলছে, যেটাকে তোর বাপ মনে করছিস ওটা তোর বাপ নয়, তোর মাকে জিজ্ঞেস করে যা। আরে তোমার বাপকে আমার বাপকে, ওটা আমার মা ছাড়া কেউ জানে না, তোমার মা ছাড়া কেউ জানে না। ও বাড়িতে যে রাগের মাথায় তলোয়ার নিয়ে মাকে ধরে বলছে, মা মুহাম্মদ তো কোনোদিন বাজে কথা বলে না। বলেন না সুবহানাল্লাহ। মুনাফিক সেও আল্লাহ রাসূল সম্পর্কে ধারণা রাখছে মুহাম্মদ বাজে কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। মা গো একবার বল, হচ্ছে বেটা তলোয়ার নামা। মা বল, কেটে ফেলবো আমার বাপকে। মুহাম্মদ বলেছে, এই লোক আমার আব্বা নয়। মা কাঁদতে কাঁদতে বলছে, তুই অগাধ সম্পদের মালিক, তোর বাপ ছিল অযোগ্য, তোর বাপের দ্বারা কিছু হতো না, তাই আমাদের কর্মচারীটাকে দিয়ে আমি রাত কাটিয়েছিলাম, আর তারও দোষে তুই জ্বলবিছিস, আর তুই তার মতোই দেখতে হয়েছিস। অরিজিনাল বাপ হচ্ছে তোর ওই লোক, তোর বাপ নয়। মুহাম্মদ সত্য কথা বলেছে। বলুন না সুবহানাল্লাহ। নবী কষ্ট পেয়েছিলেন আর বলেছিলেন, আমাকে সওয়াল করো, আসআলুনি, জিজ্ঞেস করো কি জানতে চাচ্ছ তোমরা। নবীজির জ্ঞান
ইয়ার কি হচ্ছে? সূক্ষ্ম কথার মার কাছে 14 দিন ধরে টাইম নষ্ট করা হচ্ছে। উম্মি মানে লিখতে জানতেন না, পড়তে জানতেন না, সাব্যস্ত করার জন্য চালাকি পেয়েছো তুমি। সিলসিলায় ফুরফুরার মানুষ দেখছে মুজাদ্দেদ জামানকে ভালোবাসে, ওলিয়া উলিয়াদের ভালোবাসে। এমন কর্ম যদি কোনো কেউ করে, ও মোল্লা হোক, মাওলানা হোক, হুজুর হোক, আর যেই হোক, 1 সেকেন্ড দেরি করবে না। যাদের সঙ্গে মিশেছে টান মেরে তাদের মধ্যে ফেলে দেবে। তোমার কথা চলবে না, কারণ যারা রাসূলকে ভালোবেসেছে, নবী যে কথায় কষ্ট পায়, ওই কথা কিনো ভাষায় আপনার সাহিত্য দেখিয়ে, লোকাল দেখিয়ে নবীকে অশিক্ষিত সাব্যস্ত করবে, মানে নিরক্ষর সাব্যস্ত করবে, নবী আনপাড় সাব্যস্ত করবে। এটা সমাজ মেনে নেবে না। বরং রাসূলের জন্য কত বড় আলিম ছিলেন, কত বড় জ্ঞানী ছিলেন, এটা বলতে থাকো। আল্লাহ তোমার সম্মান বাড়াবে, আল্লাহ আমাদের দোয়া তোমার পিছনে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঠিক বলছে না ভুল বলছে? মোল্লা সাবধান, মৌলবী সাবধান, নিম হাকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। দাদুজান বলতেন মুফতি আজম, নহুজুর বলতেন, ছোট হুজুর বলতেন, দাদা হুজুর বলতেন, বড় হুজুর বলতেন, 5 হুজুর বলতেন, ওলামারা বলতেন কি? নিম হাকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। না বাবা, দেওবন্দের বড় বড় আলিম ওলামা বলছে আমার রাসূল ইলমে লাদুন্নির হকদার ছিলেন বলে আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে যাচ্ছিলাম। লক্ষ লক্ষ কিতাব দেওবন্দের যে বিশাল বড় কুতুবখানা, লাইব্রেরি, আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছিলেন। বিদেশের এক লাইব্রেরিতে খেয়াল আসছে না কোন জায়গা, উনি যে একটা পাণ্ডুলিপি দেখেছিলেন, এত মোটা পাণ্ডুলিপি, উনি চেয়েছিলেন ওটা আমাকে দিন, উনি চেয়েছিলেন আমাকে দিন। তারা রাজি হয়নি, আপনাকে দেওয়া যাবে না। তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেছিলেন যে আমাকে একবার পড়তে দেবেন কি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ ওই অত মোটা 1000 পৃষ্ঠার কাছাকাছি, 500-700 পৃষ্ঠা, হোয়াটএভার আল্লাহ পাক বেহতর জানেন, ওই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েছিলেন। আল্লাহ ওনাকে ইলমে লাদুন্নি দিয়েছিলেন, গোটা কিতাবটা মুখস্থ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়েছিলেন উনি, আর হুবহু দেওবন্দের জমিনেতে এসে উনি ওই কিতাবটাকে নিজে যেমন পড়েছিলেন তেমন নিজের হাতে লিখলেন। তার মধ্যে ভুল ত্রুটি যা ছিল ওটা সংশোধন করলেন। আজ দেওবন্দের লাইব্রেরিতে রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? কারণ তিনি ইলমে লাদুন্নির হকদার ছিলেন। একবার যেটা পড়তেন মুখস্থ হয়ে যেতেন। উম্মতের যদি এই হাল হয়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর যদি এই হাল হয়, তানার কলিজা, তানার জান, তানার মুর্শিদ রাসূলুল্লাহর আলাম কি ছিল? রাসূলুল্লাহকে যে আল্লাহ শিখিয়েছে তার জ্ঞানের পরিধি, ইলমে লাদুন্নির পরিধি তার কি ছিল? আপনি ভাবলেন কি করে ইলমে লাদুন্নির মধ্যে লেখা ছিল না? ওই তোমাকে লিখতে দিল না, লিখার দরকার নেই, মগজের মধ্যে লিখে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আরো বলতে গেলে আরো আগিয়ে যাবে। আমার রাসূল পড়েও ছিল। আল্লাহ পরিষ্কার কোরআন পাকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাকে উম্মীদের মধ্যে, ওদের মধ্যে রাসূল করে পাঠিয়েছি, ওদের মধ্যে। এখন কি বলছে? ইয়াতলু আলাইহিম আয়াতি, বা আর অন্য আয়াত আছে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তুমি ওদের কাছে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করো। কে বলছে তেলাওয়াত করো? জোরে বলেন, কে বলছে? আমি যদি পড়তে না জানেন তো তেলাওয়াত করবে কোত্থেকে? ভাই, যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? পড়তে যদি জানেনই না তো তেলাওয়াতটা করবে কোথা থেকে? না, মাথায় যেটা আছে, তাহলে মাথায় কিছু একটা কনসেপ্ট আছে, মাথায় কিছু একটা কনসেপ্ট আছে।
তাহলে সেই কনসেপ্টটাকে আপনি কি কি জ্ঞান বলবেন? ওই কনসেপ্টটাকে ইলমে লাদুন্নি বলা হয়েছে। ওই কনসেপ্টটা মুখে যখন বলেছে, নবী যাদেরকে শিখিয়েছিলেন কাতেবে ওহী 50 জন ছিল, নবী বলেছে, আর ওই 50 জন কাতেব ওহী লিখেছে। তো নবী কনসেপ্টটা দিয়েছে, যাদের শিখিয়েছে তারা যদি 50 জন কাতেবে ওহী থাকে, তাহলে আমার রাসূলের ইলমের পরিধিটা কি ছিল? সুবহানাল্লাহ। আমার নবী ইলম দিয়েছে, সাহাবারা আলিম হয়েছে, আর নবী বলেছেন তারা লিখেছে। এবং তাদের উপরে রাসূলের ফরমান ছিল একটাই, যতদিন কোরআন আসছে, কোরআন জমা হচ্ছে, তোমরা কেউ কিন্তু এখন হাদিস লিখবে না। বুখারী খুলুন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকতুবু আন্নি হাদিসান, তোমরা যেন আমার হাদিস কেউ লিখবে না। সহিহ riwayat। কাদের বলছে? সাহাবাদের। আমার আল্লাহ আমার রাসূলকে কি বলছে? তোমার ডান হাত বন্ধ করলাম, বন্ধ করা আছে। নবী সাহাবাদের কি বলছে? হাদিস লিখবে না। আল্লাহ কি বলছে? ডান হাত তোমার বন্ধ করা আছে। মুসলিহাত আল্লাহ জানেন, মুসলিহাত রাসূলুল্লাহ জানেন। এখানে মুসলিহাত কি? তোমরা যদি হাদিস লেখো তাহলে কোরআনের সঙ্গে মিশে যাবে। আর আল্লাহ বলেছে কোরআনের যদি কোনো তারিফ হয়ে যায় তাহলে তোমার গলার রগ কেটে দেওয়া হবে। আর আমার রাসূল বলছে, আমার নবী কি বলছেন? তাই তোমরা হাদিস লিখো না, মিশে যেতে পারে। আর আমার আল্লাহ বলছে, হাবিব, ওরা এত টিটকিরি মেরেছে তোমাকে, এত টন্ট করেছে তোমাকে, যাও তোমার ডান হাতটা আমি বন্ধ করে দিলাম, তোমার ডান হাত দিয়ে লেখার ক্ষমতা আমি বন্ধ করলাম, যাও, তারপরেও তুমি বিশ্বের সেরা আলেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার পড়ার জায়গাটা বন্ধ করে দিলাম, যাতে ওরা না বলতে পারে তাওরাত ইনজিল দেখে নকল করে কোরআন তৈরি হয়েছে। যাও, আমি তোমার পড়ার জায়গাটাও বন্ধ করলাম, তারপরেও তুমি পৃথিবীর সেরা আলেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এ তো আল্লাহর রাসূলের ব্যাপার। তুই কোথা থেকে আপনার চিংড়ি মাছ না পাচ্ছিস কেন? তোর দোস্তের আশিকার মাসুকের, এই তো আপনার মহিবার মাহবুবের কথা হচ্ছে, তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ? তুমি ব্যাখ্যা দিচ্ছ কেন? পৃথিবীর কোন মুফাসসির এখন পর্যন্ত আল্লাহর রাসূল লিখতেন না, পড়তেন না বলে তিনি যে বড় আলেম ছিলেন না, এই কথা পৃথিবীর কোন মুফাসসির লিখেছে? আমায় দেখিয়ে দেন তো। তুমি ফায়সালা দিচ্ছ, জানতেন না। জানতেন কি জানতেন না, তুমি কি করতে বলছো? আল্লামা রুহুল আমিন হুজুর তো বলেননি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তো বলেননি, তুমি কি করতে বলছো? আল্লাহ হযরত আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাইহি তিনি তো বলেনই রে, তা তো বড় বড় আশিক রাসূল ছিল। বশির আল্লামা তো বলেননি। বোঝাবার জন্য তারা কিতাবের মধ্যে কতগুলো জিনিস আন্ডার ব্র্যাকেট করে দিয়েছে, বর্ণমালা, এই সমস্ত তারা কত সুন্দর করে আদব বজায় দিয়ে রেখে বলেছে। এইসব আদব বজায় রেখে বলতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার। এখন অত এক্সপিরিয়েন্স হয়নি, 2-4 দিন ডেকে নিয়ে চলে যাচ্ছে, ভালো মঞ্চ পেয়ে যাচ্ছে, কে কি না দেখার দরকার নেই, যে সোজা যে নিজেকে বিশাল কিছু ভাবার দরকার নেই। আর আমিও দেখতে চাই কত চেষ্টা করবে আমার রাসূলকে নিরক্ষর সাব্যস্ত করার জন্য, কত চেষ্টা করবে আমার রাসূলকে আনপড় সাব্যস্ত করার জন্য। আমিও কিন্তু একবারও মূর্খ বলছি না, নাউযুবিল্লাহ। না পড়াকে, পড়তে না জানাকে আনপড় বলা হয়। বাংলা ডিকশনারি তুমি দেখাবে, আমি উর্দু ডিকশনারি দেখাবো, আমি হিন্দি ডিকশনারি দেখাবো। কথাটা আমার বুঝতে পারছেন নাকি? তুমি আমার রাসূলকে এটা নিয়ে ঘষাঘষি কতদিন করো তোমরা, মরি সাহেবের দল, আর তোমার পাম মেরে কতদিন নিয়ে যেতে থাকে। আর বেরাবসের দিকের একটা অভ্যেস আছে, আপনি জানেন, রাসূলের সওয়াল এলে আমি সব ভুলে যাই। আর এখানে এই আশপাশের কিছু মানে
কি বলে কয়েকটা এখান থেকে কিছুটা দূরেই দেখতে পাবেন কিছু চামার আছে বুঝলেন, দরবারে এখানে ওখানে যে লাঠি ঝাঁটা খেয়ে চুরি চামারি করে কিচ্ছু নেই। এখন এই হুজুর হুজুর মোটামুটি একটু পাত্তা পাচ্ছে, সে মনের রাগ মেটাবার জন্য কখন কি বলছে কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছেন? মনের রাগ মেটাচ্ছে। কি মানে না আপনার গায়ে মানে না আপনার একটা কি কথা আছে, চোরের মতো লুকিয়ে লুকিয়ে সব ঘরে কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা থেকে ইয়ে করে দিল। জমুক পীরজাদা যখন বলেছিল আল্লাহর আগে নবীকে মানতে হবে, আপনি কেন কোনো কথা বলেননি? বাঁদর শোন, এইগুলি বলছি, বাঁদর শোন। সোনা ঘষছিস ঘষ, আর এদিক ওদিক ফিরে চলে এসেছিস, এখন লুকিয়ে বেড়াচ্ছিস বেড়া। আমি বলে দিচ্ছি শুনুন, আজ আমি ওপেন বলছি, পরিষ্কার বলছি, আল্লাহ আছে এটা হচ্ছে খবর, আল্লাহ আছে এটা হলো খবর। মুখবির হচ্ছে আমার রাসূলুল্লাহ, আমার রাসূল। ভালো করে পড়াশোনা কর, জাহেল কোথাকারে। জেনারেল লাইনে পড়ে এদিক ওদিক গেছে, বাঁদর হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে। জঙ্গলে সিংহে সিংহে লড়াই হচ্ছে, আর খ্যাঁচে আর খ্যাঁ করছে, পাগল কোথাকারে। এবার হেঁচে দিলে মরে যাবি, বাপ দাদুর কি আওকাত আছে তোর? যারা আলোচনা করছে তাদের পরম্পরায় চলে যাবে, পিরানের তরিকাত বার হয়ে যাবে। বামন হয়ে চাঁদে হাত দিতে যাস কেন? কথাটা আমার বুঝতে খারাপ লাগছে নাকি শুনতে? হাসছেন সবাই কেন?